नमस्कार बंधुरा एक्सप्लोरार मिनाल यूट्यूब चैनले सुस्वागतम। এই ভিডিওতে আমি আজ আপনাদেরকে দেখাবো একতানগর রেলওয়ে স্টেশন থেকে স্ট্যাচু অফ ইউনিটির যে পার্কিং জোনটিতে রয়েছে, যেখান থেকে স্ট্যাচু অফ ইউনিটির বাস সার্ভিস অ্যাভেলেবেল থাকে, সেখানেতে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো দেখাচ্ছি। আমরা এখন একতানগর রেলওয়ে যে স্টেশনটি ছিল স্টেশনটি ছেড়ে এগিয়ে চলেছি স্ট্যাচু অফ ইউনিটির যে পার্কিং এরিয়াটি রয়েছে পার্কিং এরিয়াটির উদ্দেশ্যে। এখানকার রাস্তাঘাট খুবই সুন্দর, রাস্তার ডান দিক এবং বাঁ দিক সম্পূর্ণ গার্ডেন রয়েছে এবং রয়েছে প্রচুর পরিমাণ পার্কিং। স্টেশন থেকে শুরু করে মেন পার্কিং পর্যন্ত রাস্তার দুপাশে প্রচুর পার্কিং আছে, যেখানেতে 2 হুইলার পার্কিং, 3 হুইলার পার্কিং, 4 হুইলার পার্কিং এবং বাস পার্কিং সমস্ত আলাদা আলাদা রয়েছে। আপনি যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রেও আপনাকে স্ট্যাচু অফ ইউনিটির যে মেন পার্কিংটি রয়েছে সেই পার্কিংয়ের কাছাকাছি পর্যন্তই যেতে দেওয়া হয়। তারপর সেখান থেকে টিকিট সংগ্রহ করে স্ট্যাচু অফ ইউনিটির যে বাস সার্ভিস রয়েছে বাস সার্ভিসটি নিয়ে আপনি পৌঁছে যাবেন স্ট্যাচু অফ ইউনিটিটি দেখার জন্য। বাসগুলো সমস্ত ফুললি এসি রয়েছে এবং ব্যাটারি চালিত বাস রয়েছে। রাস্তার উপরে লাগানো রয়েছে এলইডি লাইট, রাত্রেবেলায় এই লাইটগুলো সমস্ত জ্বলে ওঠে। আমরা এগিয়ে চলেছি পার্কিংয়ের উদ্দেশ্যে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার জানা সমস্ত তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চেষ্টা করব। স্ট্যাচু অফ ইউনিটির যে ফ্রি বাস সার্ভিসটি রয়েছে সেটি স্টেশন থেকে স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যান্ড পর্যন্ত রয়েছে। আবার রিটার্নের সময় স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যান্ড থেকে আপনি স্টেশন পর্যন্ত ওই বাসেতে আসতে পারেন সমস্ত ব্যাটারি চালিত যে ই রিক্সাগুলোতে রয়েছে সেগুলোতেও। কিন্তু ব্যাটারি চালিত ই রিক্সাগুলোকে আপনাকে পয়সা দিয়ে আসতে হবে, সেক্ষেত্রে ভাড়া লাগে 100 টাকার মতো। আমরা এগিয়ে চলেছি স্টেশনের উদ্দেশ্যে। বাস সার্ভিস যেগুলো রয়েছে সেগুলো বাসের নাম্বার বিভিন্ন রয়েছে, ওখানে স্থানীয়দের কাছ থেকে বা ওখানে যারা সিকিউরিটি পার্সোনাল রয়েছে তাদের কাছ থেকে জেনে নিতে হবে যে কোন বাসটি স্টেশন পর্যন্ত যাবে আর কোন বাসটি স্টেশন থেকে স্ট্যাচু অফ ইউনিটি যে পার্কিং স্ট্যান্ডটি রয়েছে পার্কিং স্ট্যান্ড পর্যন্ত যাবে। তাহলে আপনি ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন, তাছাড়া আপনাকে অযথা ঘুরতে হবে। সামনেই ডান দিকে রয়েছে স্ট্যাচু অফ ইউনিটির মেন পার্কিংটি। এখানেতে ডান দিক এবং বাঁ দিকে একতা যে নামটি রয়েছে সেই নামের বিভিন্ন রেস্টুরেন্ট, নার্সারি, হোটেল, মল এবং আরও অনেক কিছু রয়েছে। সেগুলো সমস্ত খুব কস্টলি হয়। খাবার দাবার নিয়ে যেতে চাইলে আপনারা পার্কিং পর্যন্ত নিয়ে যেতে পারেন, সেখানে খাবার খেতে পারেন। পার্কিংয়েতে আপনার জিনিসপত্র রাখার জন্য ক্লক রুম রয়েছে, সেখানেতে ফ্রিতে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারেন। আমরা বাঁ দিকে একটি টাউনশিপ দেখলাম, সেক্ষেত্রে আপনার নাম এবং ফোন নাম্বার উল্লেখ করতে হবে এবং রিটার্ন নেওয়ার সময় আপনার নাম এবং ফোন নাম্বার কনফার্ম করতে হবে, তখনই আপনি পেয়ে যাবেন আপনার জমা দেওয়া জিনিসগুলো। এখানেতে দেখতে পাচ্ছি একটি গোল সার্কেল রয়েছে, যেখানে ভারতের একটি ম্যাপ রয়েছে আর সামনে রয়েছে নর্মদা মায়ের একটি মূর্তি। আমরা নর্মদা দেবীর মূর্তিটি দেখে এগিয়ে চললাম পার্কিংয়ের উদ্দেশ্যে। এই বাসগুলোই সমস্ত পার্কিং থেকে স্ট্যাচু অফ ইউনিটি এবং পার্কিং থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত যাতায়াত করে। আর সামনে যে পিঙ্ক কালারের অটোগুলো দেখতে পাচ্ছিস এগুলো সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে। বাসগুলো সমস্ত ব্যাটারি চালিত ইলেকট্রিক রিক্সা রয়েছে। এটি পুরোটি পার্কিং রয়েছে, ডান দিক বাঁ দিক সামনে পিছনে সব জায়গায় পার্কিং রয়েছে। এখান থেকে টিকিট সংগ্রহ করা যায় বা অনলাইনে টিকিট কাটা যায়। টিকিটের প্রাইস রয়েছে বড়দের জন্য 380 টাকা করে, ছোটদের জন্য 260 টাকা করে। টিকিটের সাথে আপনি এন্ট্রি পাবেন, যেটি স্ট্যাচু অফ ইউনিটির যে ভিউ গ্যালারি রয়েছে ভিউ গ্যালারিটি দেখা যায়। ভিউ গ্যালারিটি রয়েছে স্ট্যাচু অফ ইউনিটির যে চেস্ট পার্টটি রয়েছে চেস্ট পার্টেতে, ওটি স্ট্যাচু অফ ইউনিটির সমতল থেকে প্রায় 150 মিটার উঁচু, লিফটে করে যেতে হয়। আর স্ট্যাচু অফ ইউনিটির পায়ের নিচে যে বটম বেসটি রয়েছে বেসটির মধ্যে রয়েছে মিউজিয়াম।
মিউজিয়াম এবং গ্যালারি দুটো টিকিট মিলিয়ে অ্যাডাল্টদের জন্য টিকিট লাগে 380 টাকার মতো। আমরা পৌঁছে গেছি পার্কিং এরিয়াতে। আমাদের জিনিসপত্রগুলো এখানে যে ক্লক রুম রয়েছে ক্লক রুমেতে রাখবো। তারপর আমরা স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার জন্য এখানে যে বাস রয়েছে সেটি এখান থেকে ধরবো। স্ট্যাচু অফ ইউনিটির টিকিট বুক করলে ওরা কিউআর কোড দেয়, সেই কিউআর কোডগুলো এখানেতে স্ক্যান করাতে হয়। এখানে একবার প্রথম স্ক্যান হয়, তারপর স্ট্যাচু অফ ইউনিটির টিকিট অনুযায়ী আপনার যে ধরনের টিকিট নেবেন সেরকম স্ক্যান হবে। মিনিমাম 2টি জায়গায় স্ক্যান হয়, সাথে সিকিউরিটি চেকিং হয়। ওখানেতে খাবার নিয়ে যাওয়া একদমই নিষিদ্ধ। যদি কিছু খাবার দাবার থাকে তাহলে অবশ্যই এই লকার রুমেতে রেখে দেবেন, কেননা রিটার্ন করার পরে এখানেতে আর কোনো খাবার দাবার পাওয়া যায় না, শুধুমাত্র শসা এবং তরমুজেই পাবেন, যেগুলো খেয়ে মনের শান্তি হয় না। আর খাবার দাবারের যে কস্ট রয়েছে, স্ট্যাচু অফ ইউনিটির যে ফুড কোর্ট রয়েছে, ফুড কোর্টেতে এয়ার সার্ভিসের ক্ষেত্রে এয়ারপ্লেনে যে চার্জ হয় সেরকমই চার্জ রয়েছে, খুব বেশি কস্টলি রয়েছে। একটি বড়া পাও প্রায় 40 টাকা করে নেয়, যেখানেতে নর্মালি বড়া পাও 5 থেকে 6 টাকা দাম পড়ে, যেটি গুজরাটের প্রিয় খাবার। আমরা লগেজ রুমে আমাদের জিনিসপত্রগুলো রেখে এগিয়ে চললাম সামনের দিকে। সামনেই ডান দিকে রয়েছে এখানে রেস্টুরেন্ট একটি, যেটি আমুল রেস্টুরেন্ট নামে পরিচিত। এখানেতে আমুলের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় সাউথ ইন্ডিয়ান এবং চাইনিজ সমস্ত ফুড। আমরা আগে স্ট্যাচু অফ ইউনিটিটি দেখে আসবো, সেই জন্য আমরা স্ট্যাচু অফ ইউনিটিটি দেখার জন্য এগিয়ে চলেছি বাস ধরার জন্য। এখানেতে ডান দিকে রয়েছে আমুল পার্কটি। এখানেতে ই রিক্সাও পাওয়া যায় এবং পাওয়া যায় ব্যাটারি চালিত বাইকও। ব্যাটারি চালিত বাইকগুলো করেও আপনি স্ট্যাচু অফ ইউনিটি ঘুরে আসতে পারেন, সেক্ষেত্রে পার ঘন্টায় 200 টাকা করে চার্জ করে। আর এখানেতে টিকিট যারা অনলাইনে না কাটে তারা অফলাইনে কাটলে এই কাউন্টার থেকে টিকিট কাটতে পারে। সামনে একটি ডান দিকেতে বোর্ড রয়েছে, যেখানেতে স্ট্যাচু অফ ইউনিটির কোথায় কী রয়েছে সে সমস্ত ইনফরমেশানগুলো এখানেতে দেওয়া রয়েছে। একতানগর স্টেশন থেকে স্ট্যাচু অফ ইউনিটির সমস্ত কিছু ম্যাপটি এখানেতে তুলে ধরা হয়েছে। চাইলে ম্যাপটিকে আপনারা পজ করে দেখে নিতে পারেন, ম্যাপের কোন জায়গায় কি রয়েছে সেটি দেখানো হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, চাইলে অবশ্যই ভালো করে পজ করে দেখে নিতে পারেন। আমি ম্যাপটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। স্ট্যাচু অফ ইউনিটিটি একতানগর স্টেশন থেকে বেশি দূরে নয়, কিন্তু একটু ঘুরে ঘুরে যেতে হয়। এবং যে নর্মদা রিভারটি রয়েছে, নর্মদা রিভারটি যাওয়ার সময় একবার ক্রস করতে হয় এবং আসার সময় 2বার ক্রস করতে হয়, সেই জন্য সময় একটু বেশি লাগে। এখানে আমরা আমাদের টিকিট চেক করিয়ে নিয়েছি। টিকিট চেক করিয়ে আমরা বাস ধরার জন্য চলেছি বাস টার্মিনাসে, যেখান থেকে আমরা বাস ধরব। চারদিকের পরিবেশ সত্যিই মনোরম, সত্যিই সুন্দর, সবুজ গাছপালায় ভরা। আমরা এসেছিলাম মে মাসে, এখানে তখন গরম ছিল প্রায় 38 ডিগ্রির মতো। বাইরের গরম খুবই বেশি ছিল, কিন্তু হাওয়া ছিল এবং জায়গায় জায়গায় এসির ব্যবস্থা ছিল, সেই জন্য অতখানি গরম করেনি। বাসগুলো সমস্ত এসি হয়। স্ট্যাচু অফ ইউনিটির নিচের যে মিউজিয়ামটি রয়েছে সেটি ফুললি এসি হয়, উপরের যে গ্যালারি রয়েছে সেটি পার্টলি এসি আছে। বাসগুলো ফুললি এসি আছে। বাস ধরার জন্য যে স্টপেজগুলো রয়েছে সেগুলো সমস্ত ফুললি এসি রয়েছে। আমরা স্ট্যাচু অফ ইউনিটির বাস ধরার জন্য যে একটি ঘর মতো অংশ বানানো রয়েছে, যেখানেতে স্ট্যাচু অফ ইউনিটিতে কী কী দেখা যাবে না দেখা যাবে সমস্ত ইনফরমেশান শোকেস করা হচ্ছে এবং টাইম টু টাইম অ্যানাউন্স করা হচ্ছে। সেখানেতে এসে পৌঁছালাম। প্রত্যেক 1 মিনিট বা 2 মিনিট ছাড়াই এখান থেকে বাস পাওয়া যায়, বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। এবং বাসগুলো 100 মিটার ছাড়া চলতে থাকে, 1 মিনিট ছাড়াই এখান থেকে বাস পাওয়া যায়। চলুন ডিসপ্লেতে দেখে নেওয়া যাক এখানে কি কি দেখতে পাওয়া যায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
আমাদের পরের বাসটি এসে গেছে, আমরা বাস ধরার জন্য এখান থেকে বেরিয়ে পড়ছি। চলুন বাস থেকে বাইরের যে ভিউটি রয়েছে বাইরের ভিউটি আপনাদের দেখানো যাক। বাস ধরার জন্য এসি রুম থেকে আমরা বেরিয়ে এলাম। এখানেতে বেশ কিছু মানুষ অপেক্ষা করছেন। প্রথমে একটি বাস এলো এখানে, বাসটিতে ভিড় অপেক্ষাকৃত বেশি ছিল, সেই জন্য আমরা বাসটিতে উঠলাম না, একটু দাঁড়িয়ে গেলাম পরের বাসটি ধরার জন্য। কেননা বাসের ডান দিকে বসলে রাস্তায় যেতে যেতে স্ট্যাচু অফ ইউনিটিটি ভালোভাবে দেখা যায়, বাসের বাঁ দিকে বসলে লেফট সাইডের যে পাহাড় এবং জঙ্গল রয়েছে সেটি দেখতে পাওয়া যায়। আমাদের ডান দিকে বসার ছিল, সেজন্য আমরা প্রথম বাসটিতে বসলাম না, কেননা 1 মিনিট পরেই দ্বিতীয় বাসটি এসে যাবে। বেশিক্ষণের অপেক্ষা নয়, দেখতে দেখতে আরেকটি বাস এসে গেল। ওখানেতে যারা স্ট্যাচু অফ ইউনিটি ঘুরে রিটার্ন করছে তাদেরকে সামনের অংশেতে নামাচ্ছে, তারপর 30 থেকে 40 মিটার দূরে আবার যারা যেতে চাইছে তাদেরকে পিক আপ করে নিচ্ছে। আমাদের সাথে একদল বাঙালি পর্যটকও ছিলেন। আমরা সবাই মিলে চললাম স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য। বাসেতে চড়ে বসেছি, আমি আদিত্যর পাশে ডান দিকে সিট নিয়ে বসে পড়লাম। বাইরের দৃশ্যটি সত্যিই খুব মনোরম, খুব সুন্দর, এবং মাথার উপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। ফুললি এসি বাস রয়েছে, ব্যাপারটি সত্যিই খুব আরামদায়ক, সত্যিই খুব প্লেজেন্ট। যেখানে বাইরের টেম্পারেচার রয়েছে 47 থেকে 48 ডিগ্রির মতো ফিল, সেখানে এসির এই ঠান্ডা ওয়েদারটি সত্যিই খুব ভালো লাগছে। আমাদের সাথে আগত বাকি সমস্ত প্যাসেঞ্জাররা সব পিছনের অংশেতে বসেছে, আমি এবং আদিত্য সামনের অংশতে বসেছি। সামনে দেখতে পাচ্ছি ড্রাইভার রয়েছে, অটোমেটিক গেট রয়েছে, অটোমেটিক গেটটি বন্ধ হয়ে গেল। কতগুলো বাস এখান থেকে সরাসরি স্ট্যাচু অফ ইউনিটির জন্য যায়, কতগুলো বাস এখান থেকে স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার আগে স্ট্যাচু অফ ইউনিটির আন্ডারে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলো গিয়ে এবং তাদেরকে স্টপেজ দেয়, তারপর স্ট্যাচু অফ ইউনিটি যায়। আমরা একটা সার্ভিসের যে বাসটি রয়েছে সেই বাসটিতে চড়ে বসেছি, সেজন্য এটি সরাসরি স্ট্যাচু অফ ইউনিটির দিকে না গিয়ে কিছুটা স্টেশনের দিকে 1 থেকে 2 কিলোমিটার গিয়ে ওখান থেকে রাউন্ড নিয়ে স্ট্যাচু অফ ইউনিটির দিকে যাবে। সেই বাসটিতে আমরা চড়ে বসেছি। ভিতরের পরিবেশ খুবই মনোরম থাকায় কোনো অসুবিধা হয় না। এখানেতে দেখতে পাচ্ছি সুন্দর রাস্তাঘাট রয়েছে ইন্ডিয়ার যে ম্যাপটি ছিল, পাশেই রয়েছে নর্মদা মায়ের ছবি মূর্তি রয়েছে। এখানেতে একটার যে সমস্ত বাকি বিজনেস সেন্টারগুলো রয়েছে সেই বিজনেস সেন্টারগুলো রয়েছে ফুড কোর্ট, রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, রয়েছে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, কিন্তু এগুলো সবই কস্টলি এবং এখানেতে চার্জ খুব বেশি পড়ে। আমরা একটু আগে গিয়ে সেখান থেকে টার্নিং নিয়ে নিলাম, টার্নিং নিয়ে আমরা চলে যাব স্ট্যাচু অফ ইউনিটির উদ্দেশ্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখান থেকে আমরা টার্নিং নিয়ে নিলাম, টার্নিং নিয়ে অন্য আরেকটি রাস্তা ধরে এগিয়ে চললাম স্ট্যাচু অফ ইউনিটির উদ্দেশ্যে। ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। দেখার জন্য অনেক